আটা দিয়ে বানিয়ে নিন মজাদার কুরকুরে। আর এটা বানানো যেমন সহজ, খেতেও মজার। সন্ধেবেলা চায়ের সাথে বিস্কুটের বদলে এই রকম মুচমুচে স্ন্যাক্স থাকলে ভালোই লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। টুয়া রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। একটা বাটিতে নিয়ে নিলাম 1.5 কাপ মতন আটা, আর এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ সুজি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে ময়ানটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়। এবার জল দিয়ে একটা সফট ডো তৈরি করে রাখব। যেহেতু সুজি আছে তাই একটু সফট করে বানাতে হবে, আর সুজিটা কিছুক্ষণ থাকার পর অনেকটাই টাইট হয়ে যায়। 15 মিনিট পর একটা বড় করে লেচি কেটে একটু শুকনো আটা দিয়ে এটাকে ভালো করে বেলে নেব। একটু বড় করেই এটা বেলতে হবে, তাই বড় লেচি নিয়েছি। এবার একটা গোল কাটার নিয়ে নিলাম, এটা দিয়ে অনেকগুলো আমি এরকমভাবে কেটে নেব। যদি কাটার না থাকে ছোট কোনো গ্লাস বা বাটি দিয়েও কাজটা করে নিতে পারেন। এইভাবে যতগুলো হয় আমি করে নিচ্ছি। সবগুলো হওয়ার পর সাইডের যে এক্সট্রা আটাটা রয়েছে সেটা দিয়ে আরও কয়েকটা পরে বানিয়ে নেওয়া যাবে। একটা করে ছোট রুটি নিয়ে নিলাম। এবার ওর মাঝখানে এই রকমভাবে ছুরি দিয়ে চিড়ে চিড়ে দেব। যতগুলো করা যায় একটু গ্যাপ করে করে দিতে হবে। এবার এটাকে গোল করে মুড়িয়ে নেব। মুড়িয়ে দুটো সাইড একটু চেপে দিতে হবে যাতে এটা খুলে না যায়। আর একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা করা খুবই সহজ, তবে একটু ছোট বলে একটু ধরতে অসুবিধা হচ্ছে। একটু বড় করেও আপনারা কেটে নিতে পারেন। এইভাবে মুড়িয়ে নেব। সব কটা করা হয়ে গেছে। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এগুলো ভেজে নেব। একটু সময় করে ভাজতে হবে, তবে তেলটা কিন্তু আগে থেকে ভালো করে গরম করে রাখতে হবে। মাঝে মাঝে এগুলো নেড়ে দিতে হবে, তা না হলে একদিকে লাল হয়ে যেতে পারে আর একদিকে কাঁচা থেকে যেতে পারে। তাই কন্টিনিউ নেড়ে এগুলোকে ভাজতে হবে। সবগুলো ভেজে তুলে নেব। তুলে আপনাদের দেখাচ্ছি যে এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। বাড়িতে আপনারা একবার অবশ্যই করে দেখুন, ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। হাত দিয়ে একটু চাপ দিলেই একদম গুঁড়ো হয়ে যাবে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতন আসি বন্ধুরা, ধন্যবাদ।